নমস্কার, আমি মৌমিতা মণ্ডল। আপনারা সবাই তো আমাকে জানেনই। কালকে যে লাইভটা করেছিলাম সেটা যান্ত্রিক ত্রুটির জন্য কোনো কারণে সেই লাইভটা নষ্ট হয়ে গেছে। তো আমি পুনরায় এই লাইভ নতুনভাবে লাইভ করছি আজকে। তো কারা কারা জয়েন করেছেন? স্বপ্না মান্না, আচ্ছা, অনুপম চক্রবর্তী জয়েন করেছেন, আচ্ছা, আর কে? দেবলীনা দত্ত, আচ্ছা, থ্যাংক ইউ। আর একজনকে জয়েন করেছে, বুঝতে পারছি না। আচ্ছা, 5 জন হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার শব্দ শোনা যাচ্ছে তো? একটুখানি যদি কেউ কমেন্ট করে জানিয়ে দেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে, তাহলে আমার ভালোভাবে আমি স্টার্ট করতে পারবো তাহলে প্রোগ্রামটা। কেউ একজন বলে দিন যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। শিবেন্দু নাগ জয়েন করেছেন, নমস্কার। মধুমিতা মান্না জয়েন করেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শব্দ শোনা যাচ্ছে। ঐশী ভৌমিক জয়েন করেছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে লাইভটা তো আমি বললামই নষ্ট হয়ে গেছে, তো অনেকেই অনেক কিছু শুনতে পারেননি। তো আজকে প্রথমে একটু আমার বইটার কথা বলে দিই। 6ই অক্টোবর মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে আমার নবরূপে সতীপীঠ বইটি। বইটার মধ্যে 51টি সতীপীঠের সাথে আরও 32টা সতীপীঠ নিয়ে বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে। সেখানকার সতীপীঠের যে বর্ণনা, মন্দিরের বর্ণনাগুলো দেওয়া হয়েছে, মন্দিরের ইতিহাস, সতীপীঠ প্রতিষ্ঠার ইতিহাসগুলো, সেখানকার জুড়ে নানান লৌকিক অলৌকিক কাহিনী, সেগুলোও দেওয়া হয়েছে। আচ্ছা, আর পূজা উৎসব এগুলোও দেওয়া হয়েছে। আর স্থান মাহাত্ম্য, মানে সেই স্থানটা জুড়ে কি কি কাহিনী রয়েছে, বা রামায়ণ মহাভারত বা আরও পুরাণের যে নানান কথা, দেবীর যে চণ্ডীর যে বর্ণনা, দেবী ভাগবত পুরাণের যে বর্ণনাগুলো রয়েছে দেবীর সাথে জড়িত, সেই সব কাহিনীগুলো আপনারা পাবেন। যেমন বিভিন্ন অসুরের বধের কাহিনীগুলো, সেগুলো পাবেন। দশম মহাবিদ্যার কাহিনী পাবেন। বিভিন্ন রকম মানে দেবীর মহিমায় মহিমান্বিত এই আমার নবরূপে সতীপীঠ বইটা। আচ্ছা, সেখানকার পূজা উৎসবগুলো জানতে পারবেন। বিশেষ বিশেষ উৎসব, মানে কখন কোন সময় হয় এবং কী কী উৎসবের মধ্যে কী কী আচার আচরণ পালন করা হয়, কী কী নিয়ম আছে, সেই সমস্ত কিছু ডিটেলস আপনারা ওই বইটাতে পাবেন। মন্দির দর্শনের সময় মন্দির কখন খোলে বন্ধ হয় সেগুলোরও আপনারা ডিটেলস পাবেন। এর ফলে আপনাদের সুবিধা হবে মন্দিরটা দর্শন করবার জন্য। আর উৎসবগুলোর সময় মন্দিরটা কখন খোলা থাকে বন্ধ থাকে সেগুলোও জানতে পারবেন। আচ্ছা, আর জানতে পারবেন যে কিভাবে যাবেন মন্দিরগুলোতে, সড়ক পথে, রেলপথে, বিমানপথে কিভাবে যাওয়া যাবে, সব কটা পথেই আমি পথ নির্দেশিকা দিয়ে দিয়েছি। কিভাবে যাওয়া যাবে ওই মন্দিরগুলোতে সেগুলোও আপনারা জানতে পারবেন। তার সাথে ভ্রমণের কিছু স্থানের উল্লেখ করে দিচ্ছি ওই সতীপীঠের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, যাতে শুধু সতীপীঠ নয়, তার সাথে সাথে আপনারা তার পাশের যে অন্যান্য সতীপীঠগুলো রয়েছে, অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ওই ঘোরার সময় আপনারা যাতে ওই স্থানগুলোতেও ঘুরে আসতে পারেন, সেই জন্য আমি সেই তথ্যগুলোও দিয়ে দিয়েছি। এর ফলে যারা ভ্রমণপ্রেমী মানুষ তাদেরও সুবিধা হবে তো সেই মন্দিরগুলো দর্শন করতে। ঠিক আছে, তো এই রকমইভাবেই বইটাতে আমি আপনাদের সুবিধার জন্য বিভিন্ন তথ্য দিয়ে দিয়েছি, যাতে সতীপীঠ সম্পর্কে কোনো কোশ্চেন যদি থাকে সহজে, মানে এই বইটা পড়লেই যেন সব কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন। মানে একটা বই হয়েছে যেন এনসাইক্লোপিডিয়ার মতো, মানে সতীপীঠের নিয়ে। তো আমার প্রকাশক বিন্দু বিসর্গ পাবলিশার্স, তারা কলকাতার একটা স্বনামধন্য পাবলিশার্স, তারা প্রকাশ করছে বইটা। আর প্রকাশক আমাকে প্রথম থেকেই বলেছিল যে কিভাবে লিখতে হবে, কিভাবে সাজাতে হবে বইটা। অভিষেক চ্যাটার্জি মহাশয় আর প্রসেনজিৎ চক্রবর্তী মহাশয়কে আমি এই জন্য ধন্যবাদ জানাই। তারাও আমাকে খুব ভালো, মানে ভীষণভাবে সাহায্য করেছেন বইটা কিভাবে আমাকে মানে লিখতে হবে সেই কারণে।
আর তাদেরই একটা মতবাদ যে তাদেরই একটা মত যে তারাই বলেছেন যে এই বইটা মানে সতীপীঠ সম্পর্কে কেউ যদি জানতে চায় এই বইটা পড়লেই যথেষ্ট, আর অন্য কোনো বই পড়ার কোনো দরকার পড়বে না। কারণ বইটাতে এত ডিটেলস রয়েছে, আগে যে সকল সতীপীঠ মানে বইগুলো লেখা হয়েছিল, তো সেখানে মানে অনেক ডিটেলস নেই যেগুলো আমার বইটাতে আমি দিয়েছি। তাই তার সাথেও আপনারা পাবেন 83টা সতীপীঠের কালার ছবি পাবেন, 83টা সতীপীঠের কালার ছবি, মানে দেবীর আর মন্দিরের ছবি পাবেন 83টা, 22টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পাবেন দশমহাবিদ্যা আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি পাবেন। তো দোলনদা জয়েন করেছেন, নমস্কার। আচ্ছা, সুদর্শন রায় জয়েন করেছেন, মৌমিতা দাস জয়েন করেছে, সোমনাথ দা জয়েন করেছেন, সঞ্চিতাদি জয়েন করেছেন। থ্যাংক ইউ সকলকেই ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমার জন্য একটুখানি এই সময় এই লাইভ অনুষ্ঠানে যে এসে হাজির হয়েছেন, এটাই আমার কাছে পরম সৌভাগ্যের কথা। তো যেটা বলছিলাম যে বইটার কথা, বইটাতে হার্ড কভার রয়েছে, 528টা পাতা রয়েছে বইটাতে, 80 GSM কোয়ালিটির পেপার রয়েছে, আর সুদৃশ্য একটা বুকমার্ক পাবেন এর সঙ্গে বিনামূল্যে। তো এই গেল বইটার কথা। এবার বলে দিলাম বইটার বিষয়বস্তু কি। এবার তথ্যসূত্র আমি বিভিন্ন স্থান থেকে কালেক্ট করেছি, 1 বছর লেগেছে আমাকে প্রায় এই বইটা লিখতে। আর আমার পরিবারের সদস্যরাও আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছেন এই বইটা লেখার জন্য। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মা, আমার বোন, আমার স্বামী, আমার জ্যাঠা জেঠিমা, আমার শাশুড়ি মা, আমার যা, আমার ভাসুরমশাই, আর আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এরা সকলেই উৎসাহী ছিল আমার বইটা লেখার জন্য। আমার একটা ভাসুরপো রয়েছে, সেও খুব খুশি, আমার বোনঝি সেও খুব খুশি বইটা আমি প্রকাশ করছি বলে। আর আমার 2 ছাত্রী রয়েছে, দেবলীনা আর ইন্দ্রাণী দলপতি, এরাও খুব উৎসাহী, এরাও বইটার বিভিন্নভাবে প্রচার করছে। ইন্দ্রাণী দত্ত সেও বইটা খুব ভালোভাবে প্রচার করছে। আর আমার কতগুলো বন্ধুবান্ধব তারাও কিন্তু খুব উৎসাহী, পারমিতা রয়েছে, কোয়েল রয়েছে, ঠিক আছে। তো এরা সকলেই খুব উৎসাহী। আচ্ছা, তাদের কথা বললাম। আমার স্বর্গত পিতা এবং আমার শ্বশুরমশাই দুজনেই কিন্তু আমাকে চিরকাল উৎসাহ দান করেছিলেন বিভিন্ন সৃজনাত্মক কর্ম করার জন্য। তো তাদেরও অবদান রয়েছে। আজকে তারা আমাদের মধ্যে নেই, কিন্তু আমি জানি তাদের আশীর্বাদের জন্যই আজকে আমি এই লেখাটা লিখতে পেরেছি। আচ্ছা, এবার বইটা তথ্য সংগ্রহ করেছি কোনখান থেকে সেটাও একটু বলে দিই। তারপর আমি আপনাদের আজকে ভারতবর্ষের বাইরের একটা সতীপীঠ নিয়ে গল্প শোনাবো, যতটা পারবো। কারণ পুরো গল্পটা তো আমি বলতে পারবো না, তাহলে তো পুরো লেখাটা বলে দেওয়া হয়। তো সেই জন্য পুরো লেখাটা জানতে হলে আপনাদের অবশ্যই বইটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, বইটার লিঙ্ক যেটা আছে সেটা আমি তো বারবার পোস্ট করেছি আমার টাইমলাইনে, আপনারা দেখতেই পেয়েছেন। তো সেখান থেকে আপনারা প্রকাশককে ফোন করে, বইটার এমনি মুদ্রিত মূল্য হচ্ছে 599 টাকা, আর প্রকাশককে ফোন করলে আপনারা 25 ডিসকাউন্টে 450 টাকায় বইটা পেয়ে যাবেন। হ্যাঁ, ডাক মারফত পেয়ে যাবেন, আর ডাক মাসুল যা আছে সেটুকু আপনাদের দিতে হবে। তো বইটা 7 তারিখ থেকে মার্কেটে অ্যাভেলেবেল হবে, তারপর কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে। তারপর বইটা যারা প্রি বুক করেছেন তারা ওই লক্ষ্মী পুজোর পরপরই, মানে কিংবা তার আগেও হতে পারে, বইটা পেয়ে যাবেন। যেরকমভাবে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল হবে সেই অনুযায়ী আপনারা বইটা হাতে পেয়ে যাবেন। আর বইটা পড়ার পর অবশ্যই আমাকে কিন্তু এখানে একটা রিভিউ দিয়ে দেবেন। বইটা হাতে নিয়ে একটা ছবি তুলে বা ভিডিও করে, কিছু বক্তব্য থাকলে ভিডিও করে সেটা অবশ্যই আমার টাইমলাইনে পোস্ট করে দেবেন। আচ্ছা, আর যেটা বলছিলাম তথ্য সংগ্রহের কথা, সেটা একটু বলে নিই, তারপর আমি গল্পের কথায় আসছি। আমার এই বইটার তথ্য সংগ্রহ করতে আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে এই তথ্য সংগ্রহ করতে হয়েছে আর কি। যেমন প্রথমেই বলে দিই কিছু ফেসবুক গ্রুপের কথা আর ফেসবুক পেজের কথা।
সেখানকার অ্যাডমিনরা আমাকে খুবই সাহায্য করেছে তথ্য সংগ্রহ করতে, যেমন মাতৃশক্তি গ্রুপের সেন মহাশয়, রুদ্রপ্রসন্ন সেন যিনি, তিনি খুব সাহায্য করেছেন বইটা লেখার জন্য, অনেক তথ্য দান করেছেন। তারপর দশম মহাবিদ্যা গ্রুপের অশোক পাল, শুভজিৎ ঘড়ুই মশাই, তারাও কিন্তু এই বইটা লিখতে খুব সাহায্য করেছেন, তথ্য দান করতে। আচ্ছা, জয় মা বড় মা সন্ধ্যাদ্বীপ গ্রুপের অ্যাডমিন প্রদীপ কুমার কুণ্ডু, তিনিও আমাকে বলে দিয়েছেন কোন গ্রন্থ থেকে পড়লে বইটা অনেক তথ্য পাবেন এই সম্পর্কে, তো তিনি আমাকে বলে দিয়েছিলেন। আচ্ছা, আর বাংলাদেশের দেবী দর্শন গ্রুপ, সেখানে দিব্য সাহা, দুর্জয় পাল, দেবজিৎ সাজনেরা রয়েছে, এরা বাংলাদেশের সতীপীঠ সম্পর্কে আমাকে নানারকমভাবে তথ্যদানে সহায়তা করেছেন। আচ্ছা, মৌমিতাদি জয়েন করেছে, থ্যাংক ইউ। রিমি দাস চক্রবর্তী জয়েন করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, মৌসুমী মুখার্জি জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ দিদি। আচ্ছা, এবার আমি আর একটা বলি যে আর 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 আমি তথ্য পেয়েছি কালীকথা পেজ থেকে। আচ্ছা, জি বাংলা, স্টার আনন্দের যে কালীকথা বলে অনুষ্ঠানগুলো হতো সেখান থেকেও আমি তথ্য সংগ্রহ করেছি, বিভিন্ন পত্রপত্রিকা থেকে সংগ্রহ করেছি। এছাড়া দুটি বইয়ের কথা বলবো, 51 পীঠ হিমাংশু চট্টোপাধ্যায়ের এবং পূর্বা সেনগুপ্তের বই 51 পীঠ, এই দুটো বই আমাকে খুব সাহায্য করেছে। আচ্ছা, দুটো ইউটিউব চ্যানেলের কথা বলি, একটা সাগ্নিক ভট্টাচার্যের ঈশ্বর প্রসঙ্গে এবং শিবেন্দু নাগ মহাশয়ের 3 বেঞ্চেস চ্যানেল, তো এই দুটো চ্যানেল আমাকে খুব সাহায্য করেছে। এবার কতজন প্রত্যক্ষদর্শীর কথা আমি বলি। সেন মহাশয় আমার সঙ্গে আলাপ করিয়ে দেয় অনুপম চক্রবর্তী মহাশয়ের সাথে। এই অনুপম চক্রবর্তী একজন তীর্থ পরিব্রাজক, তিনি বিভিন্ন সতীপীঠগুলোকে ঘুরে ঘুরে, শুধু সতীপীঠ নয়, ভারতবর্ষের অনেক মন্দির উনি দর্শন করেছেন। তো ওনার সাথে আমি যোগাযোগ করি এই বিষয়ে, তো উনি আমাকে অনেক তথ্য দান করেছেন এই সতীপীঠ সম্পর্কে। যেহেতু উনি প্রত্যক্ষ সব জায়গায় ঘুরেছেন, সেই জন্য তার অভিজ্ঞতাও প্রচুর রয়েছে। তো সেই অভিজ্ঞতাগুলো সতীপীঠ ভ্রমণের সময় যে যা যা হয়েছে সতীপীঠ সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু উনি আমাকে দান করেছেন, এমনকি ছবিও দান করেছেন। আচ্ছা, সেই জন্য আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। আচ্ছা, তার মারফতে আলাপ হয় আমার গৌতম বিশ্বাস মহাশয়ের সাথে। তো তিনিও একজন প্রখ্যাত লেখক, আপনারা জানেন, সাপ্তাহিক বর্তমানে তার নিয়মিত লেখা বেরোয়, আর তিনি নানা রকম বইও লিখেছেন। তা সেই বইগুলোও কিন্তু আমাকে সাহায্য করে, যেমন শক্তিপীঠ উপপীঠ পরিক্রমা, দেবীচণ্ডীর মাহাত্ম্য, এই বইগুলো, তো সেগুলোও কিন্তু আমাকে লিখতে অনেক সাহায্য করেছে। তিনিও, স্যারও আমাকে অনেক তথ্য দিয়েছেন, সেই জন্য তাকেও আমি ধন্যবাদ জানাই। আর বলছি, আমার ভাই অমিত দত্ত, সে ভিলাইয়ে থাকে, সে আমাকে নর্মদা সতীপীঠের সব তথ্য সে আমাকে দান করেছে, কারণ সে আমার কথায় সে অমরকণ্টক গেছিল এবং সেখান থেকে সেই তথ্য সংগ্রহ করে নিয়ে এসছে, ছবি সংগ্রহ করে নিয়ে এসছে এবং আমাকে সে বলেছে। তো অমিত দত্তকেও আমি ধন্যবাদ জানাই। একজন আছে শুভঙ্কর, তিনি থাকেন জুরানপুরে, নদিয়াতে। তিনি জুরানপুরের যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠ সম্পর্কে আমাকে তথ্য দান করেছেন। প্রীতম চক্রবর্তী, সে বাংলাদেশে থাকে, সে সেখানকার বগুড়া সতীপীঠের যে তথ্য রয়েছে সে আমাকে সেখান থেকে সেই তথ্যগুলো আমাকে ফেসবুক মারফত আমাকে বলেছে, তো তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এরমভাবে এসটি স্বর্ণালী, তিনি নদিয়ায় থাকেন, তিনিও এরকম মন্দির দর্শন করেন, তিনিও আমাকে নানা রকমভাবে তথ্য দান করেছেন। তো এনাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। কিছু কিছু সতীপীঠ আমি নিজে গেছি, নিজে ভ্রমণ করেছি, সেখানে পুরোহিতদের সাথে কথা বলে, সেখানকার যে গ্রন্থগুলো পাওয়া যায় সেগুলো পড়ে, সেখানে যাতে তথ্য সংগ্রহ করা যায় স্থানীয়দের কাছ থেকে, আমিও সেগুলো সংগ্রহ করেছি, করে সেগুলোও আমি নিজে লিখেছি। এবং এই কীভাবে তথ্য সংগ্রহ করেছি সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কিছু কিছু আমি তো নিজেই ছোটোবেলা থেকে মায়ের ভক্ত, কিছু কিছু নিজের জ্ঞান দিয়েও আমি লিখেছি। মোটমাট সহজ সরল ভাষায় যাতে সকলের বোধগম্য হয়, সেই কারণেই বইটা আমি লিখেছি, যাতে ধর্ম সংক্রান্ত বই বলেই অনেকে ভাবেন যে এটা খুব জটিল কিছু তত্ত্ব কাহিনী হবে, কিন্তু না, সেরকম কিছু ব্যাপার নয়। যাতে সকল পাঠকের জন্যই আমি বইটা লিখেছি, তাই সকলেরই যাতে ভালো লাগে সেইভাবেই আমি বইটা লিখেছি, যাতে সবাই বুঝতে পারে বইটার বিষয়বস্তু সহজ সরল ভাষায়, একদম যেন গল্প পড়ছেন এরকমভাবেই আমি লিখেছি। বইটার মধ্যে গল্প যেমন পাবেন, ইতিহাস ভূগোলও পাবেন, তারপর ভ্রমণের আস্বাদও পাবেন, আর সাহিত্য রসও পাবেন,
আর ধর্মের কথা তো রয়েইছে, দেবী মাহাত্ম্যের কথা তো রয়েইছে। অর্থাৎ মানস ভ্রমণে আপনারা দেবীর সতীপীঠ, 51টা সতীপীঠ সঙ্গে আরও 30-32টা সতীপীঠ একসাথে ঘরে বসেই দর্শন করতে পারবেন। কারণ সব সতীপীঠই তো আপনারা দর্শন করতে সম্ভব না, সবার পক্ষে সম্ভব নয়, যে অনেক অর্থেরও প্রয়োজন হয়, সেরকম শ্রমেরও প্রয়োজন হয়। আবার অনেক এমন সতীপীঠ রয়েছে সেগুলো খুব দুর্গম স্থানে রয়েছে, যেমন মরুতীর্থ হিংলা, সে পাকিস্তানে রয়েছে, সেখানে এখন কাউকে যেতেই দেয়া হয় না ইন্ডিয়ানদের, তো এখন সেই অনুমতিই দেয় না পাক সরকার। তো তারপরে তিব্বতে রয়েছে মানস সরোবর, ঠিক আছে, সেখানে যাত্রা খুবই মানে কষ্টকর। তারপর উত্তরে মহাকাল একটা সতী মানে মহাকাল গুহায় জয়ন্তী সতীপীঠ রয়েছে, সেখানে যাওয়াটাও মানে খুব টাফ ব্যাপার, সে খুব দুর্গম পাহাড়ি রাস্তা, আর খাদ রয়েছে, আর সরু রাস্তার মধ্যে সেই মই বেয়ে যেতে হবে। একটু যদি এদিক ওদিক হয় তাহলে একদম পা পিছলে একদম নদীর গর্ভে গিয়ে পড়বে। তো এই জন্যই মানে অনেক সতীপীঠে আপনারা ভ্রমণ করতে পারবেন না, খুব কষ্টকর, সেগুলো ট্রেকিং ছাড়া, যারা আর কি পর্বতারোহী তারা ছাড়া কেউ করতে পারবে না, এরকমও আছে সতীপীঠ। তো সেই সমস্ত স্থানে যেতে গেলে তো প্রচুর অর্থের দরকার, বা অর্থ তো দরকারই সব কটা সতীপীঠ ঘুরতে, তার সাথে এই দুর্গম স্থানগুলো যাওয়াটাও তো ঝুঁকিপূর্ণ, আর আপনাদের শ্রমও লাগবে। তো সেই কারণে সবার পক্ষে তো সব সতীপীঠ ঘোরা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করেছি আমার বইয়ের মাধ্যমে আপনারা এমনভাবে মনে হবে, পড়বেন যখন বইটা মনে হবে যেন আপনারা নিজেরাই গেছেন, মানুষ চোখে সব কটা সতীপীঠ দর্শন করছেন, এরকমই মনে হবে আপনাদের। আর বিভিন্ন সতীপীঠের যে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, সেগুলো যখন পড়বেন তখন আপনাদের মনে হবে না আপনারা সত্যি সেখানে পৌঁছে গেছেন, এবং যখন চাক্ষুষ দর্শন করবেন তখন আরও ভালো লাগবে। যেমন আমি তিব্বতের মানস সরোবরের কথা বলছি, তারপর সারাহান, যে হিমাচল প্রদেশে সারাহান আছে ভীমা কালী মন্দির, সেখানে দেবীর বাম কর্ণ পড়েছিল, খুব সুন্দর সেই সারাহান মন্দিরটা, ওটা হচ্ছে বুশহর রাজাদের কুলদেবীর মন্দির, খুব সুন্দর, মানে প্রকৃতি এত সুন্দর মানে বলার কথা নয়। তো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর সতীপীঠ রয়েছে, যেমন আমাদের কন্যাকুমারী বলুন না, কন্যাকুমারী যে সতীপীঠটা রয়েছে সেটা তো এত সুন্দর, সেই ডেস্টিনেশনটা এত সুন্দর, যে জায়গাটা প্রকৃতি এত সুন্দর যে কি বলবো, 3টে সাগর এসে মিলিত হয়েছে সেখানে, ত্রিসাগর সঙ্গমে মায়ের মন্দির, কন্যাকুমারী মাতার মন্দির, সেখানে দেবীর পীঠ পড়েছিল, দেবী সেখানে নাম হচ্ছে সর্বাণী, আর ভৈরব হচ্ছে নিমিষ। তো সেইখানটা এত সুন্দর, বিবেকানন্দ রক, হ্যাঁ সমুদ্রের মধ্যে বিবেকানন্দ রকটা এত সুন্দর, ওখানে কিন্তু কন্যাকুমারীর মায়ের চরণ পড়েছিল, তো সেখানে চরণ মন্দির একটা রয়েছে মায়ের, খুব সুন্দর সেই স্থানটা, 3টে সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, 3টে সাগর সঙ্গমে সেই কন্যাকুমারী পীঠ আমার নিজেরই ঘোরা, সেখানকার তথ্য আমি নিজেই দিয়েছি। আর তার সঙ্গে সুচিন্দ্রম শক্তিপীঠ, সেটাও আমার ঘোরা, পাশেই রয়েছে, সেটাও খুব সুন্দর স্থান। তো চামুণ্ডেশ্বরী, সেটাও আমার ঘোরা, সেটাও খুব ভালো, খুব সুন্দর মন্দিরটা, পাহাড়ের ওপরে, মাইশোর যে শহর রয়েছে তার পাশেই চামুণ্ডেশ্বরী মন্দিরটা রয়েছে, মানে পাহাড়ের উপর, এত সুন্দর, সেখান থেকে মাইশোর শহরের শোভা যে বলে বোঝানো যাবে না। তো এরকম অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ সতীপীঠের মানে অবস্থানগুলো রয়েছে, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমি এই সমস্ত কথাগুলো তো বললামই, এবার আজকে আমি একটা গল্প, মানে গল্প না, একটা সতীপীঠ সম্পর্কে কিছু জানাচ্ছি, আমার বইটাতে আমি কিভাবে লিখেছি, তাহলে আপনাদেরও একটা ধারণা হবে। তো কালকে যোগাদ্দা মায়ের কথা আমি বলেছিলাম, তো সেটা লাইফটা নষ্ট হয়ে যাওয়ার জন্য অনেকেই জানে না, সেই জন্য আজকে একটা পোস্টও করে দিয়েছি যোগাদ্দা মায়ের সম্পর্কে, তো সেটা আপনারা আমার টাইম লাইনে দেখে নেবেন। আজকে আমি বলবো ভারতের বাইরে একটা সতীপীঠের কথা। এমনি সতীপীঠ ভারতেও যেরকম রয়েছে, ভারতের বাইরেও কিন্তু কিছু অংশ পড়েছে, যদিও সেই দেশগুলো যেমন বলছি শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল আর বাংলাদেশ এদের পড়েছে, কিন্তু এগুলো সবই ভারত মাতারই সন্তান, আগে এই সমস্ত স্থানগুলো ভারতের মধ্যেই ছিল। তো ঠিক আছে, তাহলে আজকে আমি
একটা সতীপীঠের বাইরের একটা সতীপীঠের গল্প শোনাচ্ছি। খুব সুন্দর স্থান, যেটা সকলেরই ভালো লাগে। মানে মায়ের কথা যখন বলছি তো মায়ের বাসস্থানকে কী করে ভুলে যাই। তো মা আর বাবার বাসস্থান মানে শিব ঠাকুর আর দুর্গা ঠাকুরের যে বাসস্থান আপনারা সবাই জানেন, কৈলাস। তো সেই কৈলাসের পাদদেশে অবস্থিত মানস সরোবরে দেবীর দক্ষিণ হস্ত পড়েছিল। তো সেই কৈলাসের কথা, মানে সেই তিব্বত মানস সরোবরের কথা আমি আজকে কিছু বলছি, শুনুন কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বইয়ের কিছু অংশ বলছি, সব অংশ আমি বলবো না। ওই যে বললাম, আপনাদের সব জানতে হলে বইটা কিনতে হবে। সতীদেবীর দক্ষিণ হস্ত কোথায় পড়েছিল তাই নিয়ে অনেক মতবাদ রয়েছে। তাদের মধ্যে একটি মত অনুসারে তিব্বতের কৈলাস পর্বতের পাদদেশে মানস সরোবর হ্রদে দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়। আবার মতান্তরে দেবীর দক্ষিণ হস্ত পড়েছিল চন্দ্রনাথ পাহাড়ে, বাংলাদেশে। এখানে দুই পীঠস্থানের মহিমা তুলে ধরার চেষ্টা করলাম। ওই যে বললাম আমি 51 ছাড়াও 30-32টা সতীপীঠ লিখেছি। তার মধ্যে কিছু সতীপীঠ রয়েছে যেখানে মতান্তর রয়েছে, মানে একই দেবী অঙ্গ বলছে দুটো স্থানে পড়েছে বা 3টে স্থানে বা 4-5টা স্থানে পড়েছে। তো যে যে স্থানের মধ্যে মতভেদ রয়েছে আমি সবকটা স্থানই এখানে দিয়েছি, যাতে আপনারা দেবীর সবকটা মন্দিরেরই কাহিনী আপনারা জানতে পারেন, দেবীর মহিমা আপনারা জানতে পারেন। আচ্ছা, আরও আর একটা কথা, আমি কয়েকটা অজ্ঞাত সতীপীঠের কথাও বলেছি যেগুলো আগে জানা ছিল না। মানে সেই সতীপীঠগুলো তো অবস্থান আগে থেকেই ছিল, কিন্তু মানুষের গোচরে সেগুলো এতদিন ছিল না। তো সেইগুলো কিন্তু রিসেন্টলি আবিষ্কার হয়েছে, সেগুলো কিন্তু আমি আমার বইতে উল্লেখ করেছি। যেমন কলকাতার কাছেই একটা রয়েছে গড়িয়ায়, বোড়ালে ত্রিপুরেশ্বরী, ত্রিপুর সুন্দরী দেবীর মন্দির। তো সেখানে দেবীর বাম হস্তের করতল পড়েছে, অঙ্গুলিবিহীন করতল পড়েছে। তো এরকমভাবে আরও কাছাকাছি পশ্চিমবঙ্গের মধ্যে 7-8টা সতীপীঠ অজানা রয়েছে, 14টা ছাড়াও। তো সেগুলোও কিন্তু আপনারা আমার বইতে জানতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম মানস সরোবর সতীপীঠের কথা। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে মানুষে দক্ষ হস্ত যে দেবীর দাক্ষায়ণী হর অমর ভৈরবস্তত্র সর্বসিদ্ধি প্রদায়ক। তিব্বতের কৈলাস পর্বতের পাদদেশে মানস সরোবর হ্রদে দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়। দেবী এখানে দাক্ষায়ণী নামে পরিচিতা। ভৈরব হলেন অমর বা হর। এখানে কোনো মন্দির নেই। সমগ্র মানস সরোবর হলো দেবীর পীঠস্থান। হ্রদে নিমজ্জিত বড় একটি প্রস্তর খণ্ডকেই দেবীর প্রস্তরীভূত হস্ত বলে মনে করা হয়। তবে অনেকের মতে হ্রদের ধারে এক পাহাড়ের একটি গুহায়, যার নাম ছিউ, তিব্বতীয় লামাদের দ্বারা দেবীর শিলাখণ্ড পূজিত হয়। স্থান মাহাত্ম্য: মানস সরোবর তিব্বতের রাজধানী লাসা থেকে 200 কিমি দূরে অবস্থিত একটি মিষ্ট জলের হ্রদ। মানস সরোবর অর্থাৎ মনের সরোবর। এই মানস সরোবরের পশ্চিম দিকে রয়েছে লবণাক্ত জলের রাক্ষসতাল হ্রদ এবং উত্তর দিক কৈলাস পর্বত দ্বারা বেষ্টিত। মানস সরোবর হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4590 মিটার উচ্চতায় অবস্থিত। তিব্বত মালভূমির উপরে বেশিরভাগই লবণাক্ত জলের হ্রদ, কিন্তু এই মানস সরোবর হ্রদ একটি বৃহৎ স্বাদু জলের মনোমুগ্ধকর হ্রদ। এই হ্রদটি 88 কিলোমিটার পরিধি সহ প্রায় গোলাকার একটি হ্রদ। এর গভীরতা সর্বাধিক 90 মিটার বা 300 ফুট এবং এর পৃষ্ঠের ক্ষেত্রফল 320 বর্গ কিমি। এখানে গঙ্গা ছু নামে একটি সংক্ষিপ্ত নদী রয়েছে। নদীটি মানস সরোবর আর রাক্ষসতালের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। বিশ্বাস করা হয় যে প্রাচীন ঋষিরা মানস সরোবর থেকে পবিত্র জল রাক্ষসতালে যোগ করার জন্য তৈরি করেছিলেন এই জনসংযোগ। স্কন্দ পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে একদা প্রজাপতি ব্রহ্মা তার মানস চক্রে কল্পনা করে একটি সরোবর নির্মাণ করতে চাইলেন, যে সরোবরে অবগাহন করলেই তম রজ গুণ উত্তরণ করে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া যাবে। মনের এই ইচ্ছা পূরণে তিনি তৎক্ষণাৎ হিমালয় শিখরে 30 যোজন পরিধির এক হ্রদ নির্মাণ করলেন। যেহেতু এই হ্রদ
ব্রহ্মার মনের ইচ্ছায় তৈরি হয়েছিল, তাই এই হ্রদের নাম হলো মানস সরোবর। কারণ মন থেকে যার জন্ম তাকে বলা হয় মানুষ। এই কাহিনী বাল্মীকির রামায়ণে বর্ণিত হয়েছে। হিন্দু ধর্মতত্ত্ব অনুসারে 5টি পবিত্র হ্রদ রয়েছে, সম্মিলিতভাবে পঞ্চ সরোবর নামে পরিচিত। মানস সরোবর, বিন্দু সরোবর, নারায়ণ সরোবর, পম্পা সরোবর এবং পুষ্কর সরোবর। বায়ু পুরাণ অনুসারে সমুদ্র স্বর্গ থেকে কৈলাস বা মেরু পর্বতের চূড়ায় পতিত হয়, ফলে সমুদ্রের জলধারা এই পর্বতকে 4 বার প্রদক্ষিণ করে 4টি নদী রূপে বিভক্ত হয়ে এই মানস সরোবর আর রাক্ষস তালের সৃষ্টি করে। মানস সরোবরের তিব্বতীয় নাম সোয়ান রিম্পচে মায়ামাম ম্যাপাহাম ইয়াম তস, যার অর্থ অদৃশ্য নীলকান্ত সরোবর। বলা হয় যে প্রাচীন রাজা মান্ধাত্তা প্রথম মানস সরোবরের সন্ধান পান এবং তিনি এই হ্রদের তীরেই তপস্যা করেছিলেন। তাই তার নাম অনুযায়ী হ্রদের দক্ষিণ তীরের পর্বতশ্রেণীর নামকরণ করা হয় মান্ধাত্তা পর্বতশ্রেণী বা গুরলা মান্ধাত্তা। এই মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন আর তিব্বতীয় বন ধর্ম সম্প্রদায়ের মানুষদের কাছে অতি পবিত্র একটি স্থান। তিব্বত, নেপাল, ভারত থেকে তীর্থযাত্রীরা এই সরোবর পরিদর্শন করতে আসেন। তীর্থযাত্রীরা মনে করেন এই সরোবর দর্শন করলে বা এতে স্নান করলে নানাবিধ আধ্যাত্মিক ফললাভ হয়। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এখানে দেবী সতীর দক্ষিণ হস্ত পড়েছিল। দেবী এখানে দাক্ষায়ণী আর ভৈরব হর। এই স্থান পীঠ নির্ণয় তন্ত্রে সতীপীঠ তালিকায় 9ম স্থানে রয়েছে। তন্ত্র চূড়ামণি অনুসারেও এইটি 9ম সতীপীঠ। দেবী দাক্ষায়ণী আর ভৈরব হর, ভৈরব অমর। এই হ্রদের উল্লেখ মহাকবি কালিদাসের মেঘদূতম এবং কুমার সম্ভব কাব্যে কবি বাণভট্টের হর্ষচরিত গ্রন্থে রয়েছে। শিবচরিতে এই স্থান 20তম সতীপীঠ। কৈলাস পর্বত নাম শুনলেই প্রথমেই মনে আসে হিন্দুদের দেবাদিদেব মহাদেব শিবের বাসভূমির কথা। গোটা হিমালয় পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। এই পর্বতটি আজও পর্বতারোহীদের কাছে অজেয়। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কিছুই জানা যায়নি। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উঁচু কৈলাস তিব্বতীয় হিমালয় পর্বতমালার একটি অংশ। পশ্চিম তিব্বতের এই পর্বত কেবল হিন্দুদের কাছেই নয়, জৈন, বৌদ্ধ, তিব্বতের প্রাচীন বন ধর্ম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। কৈলাস পর্বতটি ভারতের সীমানা থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে চীন অধ্যুষিত তিব্বতে অবস্থিত হলেও পূর্বে এটি ভারতেরই অংশ ছিল বলে ঐতিহাসিকরা তাদের মত পোষণ করেছেন। এই নিয়ে চীন ভারত বিবাদ সর্বজন বিদিত। সংস্কৃতে কেলাস শব্দ থেকে কৈলাস কথাটি এসেছে, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখে মনে হয় স্ফটিকের মতো। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গ রিনপোচে বা গাংস রিনপোচে। তিব্বতে বৌদ্ধ গুরু পদ্মসম্ভবাকে রিনপোচে বলা হয়। তার নাম থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের। তিব্বতী ভাষায় গাংস মানে তুষার পর্বত আর রিনপোচে অর্থাৎ মূল্যবান। তাই কৈলাসের অর্থ হলো বরফের তৈরি দামি রত্ন বা তুষারের অমূল্য মণি। এই পর্বতের চূড়া এতটাই খাড়া যে বরফ জমতে পারে না। বরফগুলি নিচে নেমে আসে মাধ্যাকর্ষণ শক্তির টানে। এই তুষার গলেই ভারতীয় উপমহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য নদ নদীর সৃষ্টি। পর্বত এতটাই খাড়া হওয়ায় পর্বতারোহীদের পক্ষে এই শৃঙ্গ জয় করা খুবই কঠিন, যদিও এই স্থানে ওঠার সম্মতি চীন সরকার দেয় না। পিরামিডের আকারের এই পাহাড়ে অনেক প্রাচীন গুম্ফা ও গুহা রয়েছে। সেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ আর হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। বলা হয় প্রাচীন ধর্মগুরু মুনি ঋষিরা এখানে তাদের সূক্ষ্ম দেহেও অবস্থান করেন। সারা বছর বহু মানুষ এই পর্বতের পাদতলে অবস্থিত পবিত্র মানস সরোবরে যাত্রা করেন। তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন।
তবে কৈলাস পর্বতের শৃঙ্গে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেননি। একটি নির্দিষ্ট সীমার পর যাওয়া সেখানে নিষিদ্ধ। এই কৈলাস পর্বতের পরিক্রমা করা অত্যন্ত শুভ। প্রতি বছর হাজার হাজার বছর পূর্বের ঐতিহ্য অনুসরণ করে হাজার হাজার মানুষ কৈলাসে তীর্থযাত্রা করেন। হিন্দু ও বৌদ্ধরা ঘড়ির কাঁটার দিকে, অন্যদিকে জৈন এবং বন ধর্মের মানুষেরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাহাড়ের প্রদক্ষিণ করেন। হিন্দু পুরাণে কৈলাস পর্বতকে শিবের লীলাধাম বলা হয়েছে। বাঙালি হিন্দুদের ধারণা, শিব ও তার সহধর্মিণী দুর্গা, পুত্র কার্তিক ও গণেশ ও শিবের অনুসারী গণেরা কৈলাসে বাস করেন। কৈলাস পর্বতটিকে দেখতে একটি শিবলিঙ্গেরই মতো, তাই এই পর্বতকে আত্মলিঙ্গ বলা হয়। অনেকেই কৈলাস পর্বত প্রদক্ষিণ করতে করতে পর্বতের কাঠামোয় স্বয়ং কৈলাসপতির মুখমণ্ডলের অবয়ব অনুভব করেছেন। মহাভারতে এই স্থানটিকে স্বর্গের দ্বার বলা হয়েছে। পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে এখানেই তাদের চূড়ান্ত যাত্রার দিকে রওনা হয়েছিলেন। হিন্দু মতে কৈলাস পর্বতে যেহেতু ভগবানের বাস, তাই সেখানে যাওয়া নিষিদ্ধ। তিব্বতী লোককথা অনুযায়ী 11 শতকে মিলিরেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। জৈন ধর্মমতে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এখানে মোক্ষ লাভ করেন। কথিত আছে তাদের শেষ তীর্থঙ্কর মহাবীরকে তার জন্মের পর এখানে নিয়ে এসে পবিত্র মন্ত্রপুত জলে স্নান করানো হয়। বৌদ্ধ মতে মাউন্ট কৈলাস মেরু পর্বত হিসাবে পরিচিত। এই পর্বতকে তারা বিশ্বজগতের কেন্দ্রস্থল এবং একটি প্রধান তীর্থস্থান বলে মনে করেন। এই অঞ্চলই বৌদ্ধ তন্ত্র সাধনার মুখ্যস্থল। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদ হল মানস সরোবর। প্রচলিত কিংবদন্তি অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়া দেবী শাক্যমুনি বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন। বজ্রায়ন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বত বুদ্ধ চক্রসম্বর, যিনি ডেমচক নামেও পরিচিত, তার আবাস, যিনি পরম ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন। তিব্বতের আদিবাসীদের ধর্ম হল বন ধর্ম। এরা কৈলাসের রহস্যময় অঞ্চলটিকে রক্ষা করে আসছেন। পবিত্র কৈলাস, যাকে তারা 9 তলার স্বস্তিকা পর্বত বলে অভিহিত করেন, এটি তাদের কাছে পৃথিবীর মেরু পর্বত। তাজিক ওলমো লুংরিং, এই সব কয়টি ধর্ম অনুসারে কৈলাসে আরোহণ নিষিদ্ধ। একসময় রাশিয়ার বিজ্ঞানীরা কৈলাসকে একটি বিশালাকৃতি পিরামিড বলে বর্ণনা করেছিলেন। খুঁটিয়ে দেখলে কৈলাসের পিরামিড আকৃতি বোঝা যায়। তারা এই পর্বতকে অতি প্রাকৃত মানুষের তৈরি বলেও জানান। কোনো গোপন কাল্টের উপাসনা স্থল হিসাবে তারা কৈলাসকে ব্যক্ত করেন। ইউরোপের অকাল্টবাদীরা কৈলাসকে বিশেষ গুরুত্ব দেন। তাদের মতে এখানে অতি প্রাকৃত শক্তির অবস্থান। অনেকের মতে আবার এই স্থান যাবতীয় অতি প্রাকৃতের কেন্দ্র। বিষ্ণু পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি দিক স্ফটিক, চুনি, সোনা ও লাপিস লাজুলি রত্ন দ্বারা গঠিত, কিন্তু এই তথ্য সত্য নয়। দিনের বিভিন্ন সময়ে কৈলাসে সূর্যের আলো পড়ে এইসব পাথর বা ধাতুর বিভ্রম তৈরি হয়। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলে মনে করা হয়। অনেকে বলে থাকেন কৈলাস পর্বত থেকে ফেরার পরে হঠাৎ করে চুল ও নখ বেশ কিছুটা বড় হয়ে যায়। আবার কথিত আছে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর 1 বছর পরেই বয়সজনিত কারণে মৃত্যু হয় তাদের। কৈলাস পর্বতটি বিশ্বের অক্ষদণ্ড নামেও পরিচিত। এর অর্থ এই পর্বত দৈহিক জগৎ এবং আধ্যাত্মিক বিশ্বের মধ্যে সংযোগ স্থাপন করে। এইটি এমন এক অক্ষদণ্ড যার চারপাশে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন, এমনই লোককথা প্রচলিত। কৈলাস অঞ্চলে অবস্থিত হ্রদগুলির আকৃতিও রহস্যময়। মানস সরোবর পূর্ণ গোলাকার মিষ্টি জলের জলাশয়। এখানে যতই হাওয়া দিক না কেন মানস সরোবরের জল সর্বদাই শান্ত থাকে। এই হ্রদ থেকেই সিন্ধু, ব্রহ্মপুত্র নদের এবং ঘাগরা নদীর উৎপত্তি। আবার রাক্ষসতালের আকৃতি অর্ধচন্দ্রাকার। এটির জল অশান্ত ও লবণাক্ত।
এই হ্রদ থেকে শতত্ব নদীর উৎপত্তি। রাক্ষসতাল নামটির আক্ষরিক অর্থ সংস্কৃত ভাষায় অসুরের হ্রদ। এটি রাবণতাল নামেও পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে লঙ্কার রাক্ষস রাজা রাবণের চোখের জল আর দেহের শ্বেত দিয়ে এই হ্রদটি সৃষ্টি হয়। এই হ্রদের একটি বিশেষ দ্বীপের তীরে তিনি শিবকে সন্তুষ্ট করার জন্য তার 10টি মাথা দিয়ে একটি নৈবেদ্য উৎসর্গ করতেন। পরে সেই মাথাগুলো অবশ্য আপনা থেকেই গজিয়ে যেত। 10ম দিনে শিব তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেন। হিন্দু মহাকাব্য রামায়ণের উত্তরাকাণ্ড থেকে জানা যায় যে প্রবল প্রতাপশালী রাক্ষসরাজ রাবণ কৈলাস পর্বতের নিকট ঐশ্বর্যের দেবতা কুবেরকে যুদ্ধে পরাজিত করে কুবেরের শহর, সোনা দানা রত্ন, কুবেরের উড়ন্ত রথ যা পুষ্পক রথ নামে পরিচিত লুট করেছিলেন। এরপর তিনি যখন আকাশপথে ওই পুষ্পক রথে চড়ে নিজের রাজ্য লঙ্কাতে ফিরছিলেন, তখন তার চোখে পড়ে কৈলাস ও মানস সরোবর। এই স্থানের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান রাক্ষসরাজ। তিনি কৈলাসের ওপর দিয়ে উড়ে যাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ফলে রাবণ অসন্তুষ্ট হন। সেই সময় তার সামনে আসেন শিবের বাহন নন্দী। তিনি রাবণকে জানান যে এই কৈলাস পর্বতে ভগবান শিব ও পার্বতীর বাস, তাই সেখানে যাওয়া সাধারণ কারোর পক্ষে সম্ভব নয়। ওই স্থানে শিবের অনুমতি ব্যতীত কারোর প্রবেশ নিষিদ্ধ, অন্যথায় শিব বিরক্ত হবেন। এই কথা শুনে শক্তিদম্ভে গর্বিত রাবণ ক্রুদ্ধ হলেন, কারণ তিনি নিজেকে দেবতাদের থেকে কম যোগ্য বলে মনে করতেন না, এবং তিনি নন্দীকে বিদ্রুপ করেন। তখন নন্দী রেগে গিয়ে রাবণকে অভিশাপ দেন যে একদিন রাবণকে অতি সাধারণ বানর সেনার হাতে জব্দ হতে হবে এবং তার সোনার লঙ্কা রাজ্য ধ্বংস হবে। কিন্তু রাবণ নন্দীর কথায় কর্ণপাত না করে কৈলাস পর্বতকে উপড়ে ফেলতে অগ্রসর হলেন। তিনি শিবসহ কৈলাসকে উপড়ে লঙ্কায় নিয়ে যেতে চাইলেন। রাবণের মা কৈকাশী ছিলেন শিবের এক পরম ভক্ত। তিনি তার পুত্রের মঙ্গলের জন্য লঙ্কায় প্রতিষ্ঠিত মন্দিরে শিবলিঙ্গের নিত্য পূজা করতেন। স্বর্গের দেবতা ইন্দ্র রাবণের মঙ্গল চাইতেন না, কারণ তার ভয় ছিল রাবণ কর্তৃক স্বর্গরাজ্য অধিকারে। তাই তিনি লঙ্কার মন্দিরের ওই শিবলিঙ্গটিকে চুরি করে সমুদ্রে ফেলে দেন। রাবণের মা মন্দিরে তার আরাধ্য দেবতাকে না দেখতে পেয়ে অত্যন্ত ব্যথিত হন। তিনি আহার জল নিদ্রা ত্যাগ করলেন। তখন রাবণ তার মাকে আশ্বস্ত করেন যে তিনি কৈলাসে যাবেন এবং কৈলাসপতি সমেত আত্মালিঙ্গ স্বরূপ কৈলাস পর্বতকে এনে মাকে উপহার দেবেন। তাই শুধু নন্দীর কথাই নয়, রাবণ তার মায়ের কথা ভেবেও তার সর্বশক্তি দিয়ে কৈলাস পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করতে লাগলেন। এর ফলে প্রবল কম্পনের সৃষ্টি হয়। মাতা পার্বতী বিচলিত হয়ে পড়েন। ভগবান শিব তখন কৈলাসের মাথায় বসে হাসতে হাসতে নিজের পায়ের বুড়ো আঙুল দিয়ে কৈলাসের মাথায় সামান্য চাপ দিলেন। অমনি কৈলাসের তলায় রাবণের হাতের তালু কৈলাসের ভারে আটকা পড়ে যায়। পর্বতের ভারে রাবণের 2 হাতের আঙুল সহ তালুতে প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা চোটে রাবণ কাঁদতে থাকেন। তখন তিনি নিরুপায় হয়ে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন আর কাঁদতে কাঁদতে শিবের স্তুতি বন্দনা করতে থাকেন। সেই সময় রাবণের মুখ দিয়ে শিবের এই বন্দনায় শিব তাণ্ডব স্তোত্র নামে জগতে পরিচিত হয়। তারপর শিব সন্তুষ্ট হন এবং রাবণকে লঙ্কায় চলে যেতে বলেন। পুরাণ অনুসারে কৈলাস পর্বতকে তোলার সময় রাবণের ঘাম ও কান্নার জলে সৃষ্টি হয় রাবণ সরোবর তথা রাক্ষসতাল। বর্তমানে যে স্থানে রাক্ষসতাল, সেই স্থানে দাঁড়িয়েই রাবণ কৈলাস পর্বতকে তোলার চেষ্টা করেন। এই রাক্ষসতাল হিন্দু ও এখানকার তিব্বতীদের কাছে অশুভ সরোবর হিসাবে পরিচিত। তিব্বতীয় ভাষায় এই হ্রদটি লাঙ্গাঞ্চ বা লানাক্তস নামে পরিচিত, যার অর্থ বিষের অন্ধকার হ্রদ। হ্রদের চারপাশে গাছপালা বা বন্যজীবন না থাকায় এর প্রাণহীন পরিবেশ দেখে তিব্বতবাসীরা এটিকে ঘোস্ট লেক হিসাবে উল্লেখ করেছেন। চারিদিকের পর্বত তথা কৈলাস থেকে বৃষ্টি আর তুষারগলিত জল এই হ্রদে জমা হয়। এই হ্রদের জল এতই লবণাক্ত যে এখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাস করতে পারে না। এমনকি কোনো জলজ উদ্ভিদ এখানে জন্মায় না। কোনো পাখিও এই হ্রদের ধারে কাছে আসে না। বৌদ্ধ ধর্মে মানস সরোবর হ্রদ, যা সূর্যের মতো বৃত্তাকার,
তাকে সূর্যের উজ্জ্বলতার সাথে তথা সূর্যের শক্তির প্রকাশের রূপে তুলনা করা হয়েছে এবং রাক্ষসতালের অর্ধচন্দ্রাকৃতির আকারের জন্য এই রথকে অন্ধকার বা চন্দ্রের শক্তির প্রকাশ বলে তুলনা করা হয়েছে। মানুষ সরোবরকে সকলে যেমন পবিত্র মনে করে, তেমনি রাক্ষসতালকে অপবিত্র আর দূষিত মনে করে। এখানে কেউ স্নান করে না, জল স্পর্শ করে না, এখানে দূষিত গ্যাস আর চোরাকাদা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই হ্রদের জল কিন্তু কৈলাস থেকেই আসে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বললাম, আর বাদবাকিরা যদি জানতে হয় অবশ্যই বইটা এখনই প্রিবুক করে ফেলুন। বিন্দু বিসর্গ পাবলিকেশার্সের যে আমি লিঙ্কটা দিয়েছিলাম সেখান থেকে তাদেরকে ফোন করে, আর বইটা পড়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে একটা রিভিউ দেবেন। আজকের মতো এই লাইভ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কেমন লাগলো এই লাইভটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর গল্পটাই বা কেমন লাগছে। এরকম অনেক অনেক গল্প আছে, আর বিভিন্ন স্থান সম্পর্কে অনেক অনেক তথ্য রয়েছে, জানতে পারবেন। এটা তো সামান্য কৈলাস পর্বতে যেটুকু বললাম সেটা হয়তো 2 পাতা তথ্য বললাম, এরকম 4টে পাতা 5টা পাতা জুড়ে কৈলাসের তথ্য রয়েছে, তিব্বতের তথ্য রয়েছে, মানস সরোবরের তথ্য রয়েছে। তো সেগুলো পড়লেই আপনারা জানতে পারবেন যে কি আছে বইটার মধ্যে। ঠিক আছে, তো সকলকে বলি সামনেই পুজো আসছে, সকলেই ভালো করে থাকুন, সুস্থ থাকুন, ভালো করে পুজো এনজয় করুন, আর আমার বইটা পড়ুন, বইটা সংগ্রহ করুন, নিজেকেও উপহার দিন, আর নিজের প্রিয়জনদেরও উপহার দিন। এটা পুজোর সময় মায়ের বই একটা, তো সকলে নিশ্চয়ই আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ এই লাইভে অংশগ্রহণ করার জন্য। এই বলে আজকের লাইভ অনুষ্ঠান আমি শেষ করছি। ধন্যবাদ।